তবে কি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে উপসাগরীয় দেশগুলো? উপসাগরীয় দেশগুলো চোখ কি খুলতে শুরু করলো এবার? যে নিরাপত্তার জেরে যুক্তরাষ্ট্রের ছায়াতলে আশ্রয় নিয়েছিল উপসাগরীয় দেশগুলো, এবার পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তাহীনতার মূল কারণে পরিণত হয়েছে খোদ যুক্তরাষ্ট্র নিজেই। এই কারণেই কি তুরস্ক আর পাকিস্তানকে নিয়ে নিরাপত্তা জোট গঠন করেছে সৌদি আরব? উপসাগরীয় দেশগুলো কি তবে এবার যুক্তরাষ্ট্রের বিকল্প খোঁজা শুরু করে দিল? ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধটি মধ্যপ্রাচ্য এমনকি বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। নিরাপত্তার ঢেকুর তোলা যুক্তরাষ্ট্র এখন পরিণত হয়েছে নিরাপত্তাহীনতার সবচেয়ে বড় কারণে। এতে মধ্যপ্রাচ্য এমনকি বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে। কথাগুলো বলেছেন খোদ যুক্তরাষ্ট্রেরই একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক স্টিফেন জুনেস বলেছেন এসব কথা। জুনেস বলেন, মধ্যপ্রাচ্যে বেশ কিছু অবৈধ যুদ্ধ শুরু করার মাধ্যমে যুক্তরাষ্ট্র বেশ কুখ্যাতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের শুরু করা এসব যুদ্ধ মধ্যপ্রাচ্যকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। স্টিফেন জুনেস আরও বলেন, যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ডের কারণে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের মাঝে নেতিবাচক মনোভাব গড়ে উঠছে। এই অঞ্চলের মার্কিন মিত্ররা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। কোনো দেশ এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন আর তাদের স্বার্থ রক্ষা করতে পারছে না, বরং যুক্তরাষ্ট্র এখন উপসাগরীয় দেশগুলোর স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। মার্কিন এই অধ্যাপকের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্রদেরও ভাবতে হচ্ছে ওয়াশিংটনের অতীত কর্মকাণ্ডের কথা মাথায় রেখে আমাদের কি সত্যি তাদের উপর নির্ভর করা উচিত? আর এ কারণেই বিকল্প জোটের কথা ভাবছে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধেও দেখা গেছে ইরানের পাল্টা হামলার মুখে উপসাগরীয় দেশগুলোকে উন্মুক্ত রেখেই তল্পিতল্পা গুটিয়ে নিরাপদ স্থানে সরে যায় যুক্তরাষ্ট্র। এমনকি উপসাগরীয় দেশগুলোর পরিবর্তে ইসরায়েলকে রক্ষাতে বেশি মনোযোগী হয় দেশটি, যা যুক্তরাষ্ট্রের স্বার্থবাদী চিন্তা আর ইসরায়েলের সাথে কৌশলগত সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসে। আর এটি উপসাগরীয় দেশগুলোকে বাইরের শক্তির উপর নির্ভরতা কমিয়ে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নেওয়ার দিকে বেশি জোর দিতে উৎসাহিত করে। সম্প্রতি তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান মিলে একটি যৌথ নিরাপত্তার জোটও গড়ে তোলে। ধারণা করা হচ্ছে এই জোটটি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার মূল কেন্দ্রে পরিণত হতে পারে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের প্রভাববলয় থেকে ধীরে ধীরে বেরিয়ে যেতে চাচ্ছে উপসাগরীয় দেশগুলো। ইমন আলী, নিউজ 24।